দীক্ষা কি শুধু চোখে দেখা মানুষের জন্য? একজন অন্ধ মানুষ কি ইষ্টের পথ খুঁজে পেতে পারে? আর এটি শিশুকে ঠিক কোন বয়সে দীক্ষা দেওয়া উচিত? এই গভীর প্রশ্নগুলোর অত্যন্ত সহজ, হৃদয়স্পর্শী এবং জীবনমুখী উত্তর দিয়েছিলেন পরম পূজ্যপাদ বরদা। তিনি বলেছিলেন, নামই সমস্ত সৃষ্টির কারণ, নাম ও নামই অভেদ। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানব কেন শুধু নামের মধ্যেই লুকিয়ে আছে ইষ্টপ্রাপ্তির পথ এবং সন্তানকে ছোটবেলা থেকেই কিভাবে ইষ্টানুরাগে গড়ে তোলা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই কয়েকটি কথা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এক দাদা বললেন, অন্ধকে দীক্ষা দিতে গেলে কিভাবে দিতে হয়? পরম পূজ্যপাদ বরদা বললেন, অন্ধকে দীক্ষা দিতে হলে তাকে কেবল নামটা বলে দিতে হয়। নামই সমস্ত সৃষ্টির কারণ, নাম ও নামই অভেদ। সুতরাং শুধু নামই করবে, নাম করার ভেতর দিয়েই সে সব পেতে পারে। দীক্ষাদানের বয়স প্রসঙ্গে কথা উঠল। পূজ্যপাদ বরদা বললেন, একটা শিশুকে জন্মের সাথে সাথেই নাম কানে বলে দেওয়া যায়। 5 বছর বয়স হলে যখন সে নাম উচ্চারণ করতে পারবে, তখন আবার তাকে নামটা শুনিয়ে দেওয়া যেতে পারে, যাতে সে নির্ভুলভাবে নাম করতে পারে। সে সন্তানের 12 বছর বয়স হলে তাকে তখন আনুষ্ঠানিকভাবে দীক্ষা দেওয়া উচিত। আর ইষ্টভৃতি বাবা মাই প্রথম থেকে তার হাত দিয়ে নিবেদন করাতে পারে। পরম পূজ্যপাদ বরদার এই বাণী আমাদের শেখায়, ইষ্টের পথে বাহ্যিক চোখের চেয়ে অনেক বেশি প্রয়োজন অন্তরের টান। শুধু নামের মধ্য দিয়েই মানুষ ইষ্টের সান্নিধ্য পেতে পারে। আর ছোটবেলা থেকে সন্তানকে নাম, ইষ্টভৃতি ও ইষ্টা অনুরাগে গড়ে তুললে তার জীবন আলোকিত হয়ে ওঠে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৎসঙ্গ বাংলার সঙ্গে যুক্ত থাকুন। জয় গুরু।